দিল্লিতে বাংলাদেশি অপবাদ এবং পুলিশের নির্যাতনের অভিযোগের পর অবশেষে রাজ্য সরকারের তৎপরতায় চাঁচলের পিরোজপুরে বাড়ি ফিরলেন পরিযায়ী শ্রমিক সাজেইনুর খাতুন এবং তার পরিবার। বৃহস্পতিবার মালদা টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসে নামার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানানো হয়। পুলিশি কনভয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। সাজেইনুরের অভিযোগ, দিল্লির গীতা কলোনিতে বাস চলাকালীন পুলিশ পরিচয়ে বেশ কিছু ব্যক্তি তাদের বাংলাদেশি বলে গাড়িতে তুলে নিয়ে যায় এবং পার্কে নিয়ে গিয়ে মারধর করে। সন্তান কোল থেকে পড়ে গিয়ে আহত হয়। মুখ্যমন্ত্রী টুইট করে অভিযোগ জানানোর পর দিল্লি পুলিশ সাংবাদিক সম্মেলনে ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করে। ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ কলকাতায় সাংবাদিক সম্মেলনে দিল্লি পুলিশের বক্তব্য খণ্ডন করেন। এদিন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা চাঁচলে উপস্থিত ছিলেন। বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ব্যক্তিগত বেতন থেকে 1.5 লক্ষ টাকা সাহায্যের আশ্বাস দেন। নিরাপত্তার স্বার্থে পরিবারের সঙ্গে বাইরের যোগাযোগে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। শানু ইসলামের রিপোর্ট, চাঁচল, মালদা। আজকে কখন ফিরলেন? আজকে এখন ফিরলাম। আচ্ছা, বলছি গতকাল মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যের তিনি প্রেস মিটে আপনাদের কথা বলিয়েছিলেন, সেই অভিজ্ঞতাটা আমরা শুনতে চাইছি যে কি হয়েছিল, ঠিক মানে কি রকম বাংলা কথা বলার জন্য আমাদেরকে বাংলা কথা বললেই বাংলাদেশি বলে আমাদেরকে ধরেছিল। আমার কাছ থেকে ওরা কেড়ে নিচ্ছিল, আমি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। ওকে ছিঁড়াছিড়ি করতে যে ও পড়ে গেছিলো, মাথাটাতে লেগেছিল, কানটাও ছিঁড়ে রক্ত বেড়ে গেছিল। দিল্লি পুলিশের যে সত্যি দেখাচ্ছে না তো, যেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে টাকা নেওয়া হয়েছে, যেখানে মারধর করা হয়েছে, ওই জায়গাটা ওরা নিয়ে আসছে না কামরাতে। কোন জায়গায় দিদি নিয়ে যাওয়া? মঙ্গলম হসপিটালের কাছে একটা নিযুক্ত জায়গা আছে পার্কের মতো, ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল। ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না। আচ্ছা, কি করা হয়েছিল ওখানে নিয়ে গিয়ে? ওখানে যাই আমাদেরকে মারাধরা করা হয়েছিল, পয়সা চেয়েছিল। আমার স্বামীকে বারবার ডাকছিল, আমি ডাকিনি, তার জন্য আমাকে মেরেছে। কত টাকা? দিল্লিতে আমাদের এই মখদুমপুর অঞ্চলে মহিলা এবং বাচ্চার উপরে যে অমানবিক অত্যাচার সেখানকার পুলিশ করেছিল, সেখানকার প্রধানমন্ত্রীর নির্দেশ মতো আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সেটা জানতে পেরে আমাদের বাংলার প্রশাসনকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করে যে অত্যাচার করছিল দিল্লির পুলিশ, তাদের হাত থেকে রক্ষা করিয়ে আজকে তার নিজ বাসভবনে ফিরিয়ে আনলেন। এর জন্য সম্পূর্ণ যদি কারো কৃতিত্ব থাকে, তিনি হচ্ছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনারা সত্যটাই বা কবে বললেন? ওনারা তো সত্য কথা কোনোদিন বলেছেন বলে আমার মনে হয় না সব। এবং আমরা আপনাদের টিভি চ্যানেলেও পেয়েছেন যে মেয়েটার উপরে অত্যাচার হয়েছে, যে বাচ্চাটার উপরে অত্যাচার হয়েছে, সে নিজের মুখে আপনাদের টিভি চ্যানেলের সামনে এবং সাংবাদিকদের সামনে কিন্তু তিনি প্রকৃত ঘটনাটা বলেছেন। সমিতির প্রতিনিধি, এই বিষয়টাতে আপনি প্রথম থেকে ছিলেন, পরিবারটা আজকে ফিরে এলো, খুব ভালো লাগছে। আমি 5 দিন থেকে 25 তারিখ থেকে ব্যস্ত ছিলাম এই অপারেশনের জন্য। তারা ওখানে নির্যাতিত হচ্ছে এবং কিভাবে তাদেরকে আনা যায় সেই নিয়ে আমি যেটুকু কাজ করার একজন প্রতিনিধি হিসাবে সেটা আমি করেছি এবং এরা বাড়িতে ফিরেছে, খুব আমি খুশি হয়েছি। এবং রাজ্য সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছেন এদের নিয়ে, সেটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন এবং খুব সুষ্ঠুভাবে তারা বাড়ি পৌঁছেছে। এবং এই যে এদের যে এখন পরিস্থিতি, পরবর্তীতে এদের দায়িত্বের জন্য আপনারা কতটা কি ভাবছেন? যে আমরা অবশ্যই দেখব যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা আমাদের দেখছেন আর কি, সেটা অবশ্যই আমরা প্রতিনিধি হিসাবে তাদের পাশে থাকবো এবং সবসময় আছি এবং থাকবো। আপনার নাম এবং পরিচয়? আমার নাম জহুর আহমেদ, চাঁচল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মকর্তা।